ডাক্তারবাবু। গৌরী, কি হয়েছে? জলের বোতল, এটা দিয়ে কি করব? আপনি তো সারাদিনই বাইরে বাইরে ঘুরে বেড়ান, আর এখন যা গরম পড়েছে তাতে বেশি করে জল খাওয়া উচিত। আপনি তো নাওয়া খাওয়াই ভুলে যান, আর জল খাওয়া তো দূরের কথা। তাই মনে করে জল খাবেন, নাহলে কিন্তু শরীর খারাপ করবে। তুমি দিন দিন খুব পাকা গিন্নি হয়ে যাচ্ছ না? এত পাকামি কে শেখায়? ও মা, পাকামি আবার কে শেখাবে? আমি যেন আপনার জন্য খাবার নিয়ে যেতাম না। দেখো মা, ডাক্তারবাবু কি কথা বলে। অমনি অমনি আবার মাকে কমপ্লেন করা শুরু। দাও দাও, জলটা দাও। আমি খুব ভালো করে জানি গৌরী যে তোমাকে পাকামো শেখানোর কোনো প্রয়োজন নেই, তুমি বরাবরই পাকা। শোনো, আমি আসছি। আচ্ছা গৌরী, আমি সন্ধ্যাবেলার মধ্যেই ফিরে আসবো। এর মধ্যে কিন্তু কোনো দুরন্তপনা করবে না, শান্ত হয়ে থাকবে। আমি ফিরে এসে যাতে না শুনি যে কোনো গোলমাল হয়েছে, কেমন? কিচ্ছু করবো না। আসছি। দুঃখা দুঃখা। বাপরে, কত জিনিস এই ঘরে। বাবা, এসব তো আমি কোনো কালে দেখিনি। বড় লোকদের ব্যাপারই আলাদা। ওই দেখো, ডাক্তারবাবু সব জিনিস কেমন অগোছালো করে রেখেছে। ও মা, এ আবার কেমন ছবি? ডাক্তারের জিনিসপত্রের ছবি কেউ বাঁধিয়ে টাঙায় নাকি? যত সব পাগলের কাজ। বাবা, বাঁশের কঞ্চি কেটে ঘরে রেখেছে। নকল। কি সুন্দর, কিন্তু কি কাণ্ড দেখো। ছি 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 ছি, কোন জিনিসটা যে কিভাবে রাখতে হয় সেটাও জানে না। সাথে বলি ডাক্তারবাবুটা এত অবোধ। উফ, আমাকেই সব দেখতে হবে। এবার আমি দেখব গৌরী তোমার সহ্য শক্তি কত। সত্যি দেখে বোঝার উপায় নেই না যেগুলো মাটির প্রদীপ নয়। এইবার উচিত শিক্ষা পাবে মেয়েটা। তারপর চলে পুরে দূর হবে বাড়ি থেকে। কি সর্বনাশ, কি ভয়ঙ্কর প্ল্যান করেছে শৈলমা। আজকে সন্ধ্যা আরতির সময় যখন গৌরী মাটির প্রদীপ ভেবে ওগুলোকে হাতে নেবে, তখন ওর হাতটা পুরো ছাই হয়ে যাবে। ওরে বাবা, ওরে বাবা, হে কি ভয়ঙ্কর মানুষ। আমি আমি কোনোদিনও শৈলমাকে চটাবো না। তুই তুই কখন এলি এখানে? তুমি এখানে কি করছো? তুমি জানো না লুকিয়ে লুকিয়ে কারো কথা শুনতে নেই, এটা ব্যাড ম্যানার। ব্যাড ম্যানার? কি বললি তুই? আমি এখানে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শুনছিলাম? দেখ চিকু, তুই কিন্তু আজকাল না খুব পাকা পাকা কথা বলছিস। হ্যাঁ, তুই এক্ষুনি এক্ষুনি ঘরে পালিয়ে যা, না হলে দেখবি তোর মাকে ডেকে না তোর নামে আমি জোর কমপ্লেন করে দেবো। আমি বলবো যেটা তুমি বলছিলে এক্ষুনি। আমি আমি কি বলেছিলাম? আমি আমি তো কিছু বলিনি চিকু। কি বাবা বাবা, তুই তুই কি যে বলিস না বাবা।
আমি আবার কি বলেছি চিকু? কি শুনেছিস তুই আমাকে বল বল। হ্যাঁ চিকু চিকু। সুনন্দা, যাও বাইরে গিয়ে দেখো কিসের আওয়াজ হচ্ছে। আপনি দরজায় কান পাচ্ছিলেন বুঝি? আবার বেশি কথা। আমি কি করছিলাম না করছিলাম তার কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? শোনো সুনন্দা, একদম না নিজের সীমার মধ্যে থাকবে। সেই দিন ওই শঙ্খটা কি চুরি করতে পেরেছে? খুব উঠছে নুনি। দেখে নিও, যেদিন আমার সময় আসবে না, সবার আগে তোমার ওই ওড়ার দুটো ডানা কুচুত কুচুত করে কেটে না তুত্তুর করে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে, দেখা যাবে। কি বোধ হয় বলে, বাঁশের চেয়ে কঞ্চি দৌড়। এখন তো চিন্তা হচ্ছে গৌরীকে নিয়ে। শৈল মাকে চটিয়েছে না, এবার মজা টের পাবে। আমি কোনোদিন কিছু করবো না শৈল মার বিরুদ্ধে। ওহ, ডেঞ্জারাস ডেঞ্জারাস। বাইরে কোনো সমস্যা নেই মা। যাক, তাহলে গৌরী কি হবে এবার? এবার তো কেউ বাঁচাতে পারবে না তোমাকে। শৈলমার রোষের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে গৌরী। মা গো, মালা নিতে এলাম। নিমা, আসি মা। মা, তুমিও বড় মায়ের মতো আমার সঙ্গে দুষ্টুমি করছো? ছাড়ছো না কেন মা? তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? কোনো সংকেত দিতে চাইছো? কি বলতে চাইছো মা, বলো না। তাড়াতাড়ি বলো না মা, আমাকে যে আবার সন্ধ্যা আরতির জন্য আসতে হবে। সন্ধ্যা আরতির কথা বলতেই মা ছেড়ে দিল। তবে কি মা আমাকে কিছু বলতে চাইছে? কিছুই তো বুঝতে পারছি না। মা তখন আঁচল টেনে যে কি বলতে চাইছিল সেটা নিয়ে মনটা বড্ড খুঁতখুত করছে। কিন্তু যেমনটা রাখার কথা তেমনটা তো আর না রাখলেও চলে না, তাই না?
ডাক্তারবাবু তো মানেন না, নিশ্চয়ই বাড়ির অন্য কেউ এই ছবিটা রেখেছে। যখন এত যত্ন করে দেয়ালে টাঙানো, তাহলে নিশ্চয়ই কোনো দেবীরই ছবি হবে। মা গো, তোমার তো 33 কোটি রূপ, সবাইকে কি আর চিনি মা? অপরাধ নিও না মা গো, ডাক্তারবাবু তো একটু অন্যরকম, তাই জানেন না ছবিতে ফুলমালা ধূপ দিতে হয়। বড্ড অবোধ মানুষটা, তুমি দোষঘাট মাফ করে দিও মা। না, এবার যাই, আমাকে তো আবার সন্ধ্যা আরতির জন্য তৈরি হতে হবে। কিন্তু তখন যে মা কি বলেছিল কে জানে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হবে। এই তো গৌরীও এসে গেছে। এসো, তুমি প্রস্তুত তো? হ্যাঁ শৈলমা। কথাটা ভালো করে বুঝে নাও, যতক্ষণ না প্রদীপ নিজে থেকে নিভে যাচ্ছে ততক্ষণ তোমাকে 2 হাতে 2টো প্রদীপ ধরে মায়ের আরতি করে যেতে হবে। থামলে কিন্তু চলবে না। এই তোমার পরীক্ষা। গৌরীকে 2 হাতে প্রদীপ নিয়ে এতক্ষণ ধরে আরতি করতে হবে? এটা একটু কঠিন পরীক্ষা হয়ে গেল না? কি বলছিস তুই ছোট? আমাদের বাড়িতে তো পুজোর সময় বাড়ির বউরাই 2 হাতে প্রদীপ নিয়ে আরতি করে, এটাই তো নিয়ম। নিয়মের বাইরে তো কিছু হচ্ছে না। তবুও বড়দি ভাই ও অনেক ছোট, তাই বললাম। এতে ছোট বড়র কি আছে? নিয়ম সবার জন্যই এক। এসো গৌরী, এসো। মনটা যে বড় কু ডাকছে মা। আমার মন বলছে শৈল এত সহজে সবটা হতে দেবে না। শৈলমা আজ মন্দিরে বোধহয় একটা অগ্নিকাণ্ড করে ছাড়বে। ওরে বাবারে, আমার তো ভাবলেই ভয় লাগছে। নে দিদি ভাই, প্রদীপটা নে। না, না মানে তুই তো বললি আরতি করতে। বলেছি, কিন্তু কোন প্রদীপে আরতি হবে সেটা বলেছি কি? বলিনি তো। সুনন্দা, সুনন্দা প্রদীপ নিয়ে এসো। মা দেখি। নাও ধরো। এই প্রদীপে মায়ের আরতি হবে। মন্দিরে তো আরো অনেক প্রদীপ আছে, তাহলে আলাদা করে প্রদীপ আনার দরকার হলো কেন? সব ব্যাপারে মন্তব্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? শৈলমা যেখানে মন্দিরে আছেন সেখানে পুজোর ব্যাপারে সব সিদ্ধান্ত উনি নেবেন, এটাই নিয়ম, জানো না? তবে জিজ্ঞেস করছো এখন, তখন বলছি। এই প্রদীপ আজকে বিশেষভাবে শোধন করা হয়েছে আজকের আরতির জন্য, তাই এটা দিয়েই আরতি হবে। না না, কিছু একটা গন্ডগোল তো আছেই। বাবা মেয়ে একজোট হয়েছে, গৌরীটার কপালে যে আজ কি আছে। সন্ধ্যারতি শুরু করা হোক। জয় ঘোমটা কালীর জয়। আমি জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ। সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলতে তোমাকে বারণ করা হয়েছে তো। সুনন্দা, এসো, প্রদীপ ধরো।
বাবা প্রদীপগুলো মাকে জ্বালাতে দিল না কেন? এই প্রদীপ নিয়ে ওরা এতটা বাড়াবাড়ি করছে কেন? মা, তুমি দেখো আমি যেন শৈল মায়ের দেওয়ার পরীক্ষায় সফল হতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই আগুন গরম হয়ে যাবে এই প্রদীপ। দেখি তখনও তুমি ওটা কি করে ধরে রাখো গৌরী। আবার তুমি এই কি হচ্ছে? মাটির প্রদীপ এত তেতে যাচ্ছে কেন? এই তো গৌরীর মুখ দেখে মনে হচ্ছে প্রদীপ এবার গরম হচ্ছে। বেশ, আমিও দেখি তুমি কতক্ষণ ওই প্রদীপ হাতে ধরে রাখতে পারো। মা গো, এই কি হচ্ছে মা? প্রদীপগুলো তো গরম কেন হয়ে যাচ্ছে মা গো? এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মা? শক্তি দাও মা, আমার শক্তি দাও, যেন এই প্রদীপ আমার হাত থেকে না পড়ে। আমি যেন তোমার আরতি শেষ করতে পারি মা। গৌরী, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না নীলা দিদি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কি ঠিক আছে? তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, বলো না তোমার কোনো অস্বস্তি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না নীলা দিদি, আমি একদম ঠিক আছি। ছোট ঠাম্মি, গৌরীর কিন্তু চোখ মুখ লাল হয়ে গেছে, আমি বুঝতে পারছি ওর কোনো অসুবিধা হচ্ছে, ও বলছে না। সে কি রে, মেয়েটা আবার শরীর খারাপ করলো নাকি? কোনো সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ গরম ধরে রাখা সম্ভব নয়। তাহলে এতক্ষণ ধরে তুমি তুমি এই প্রদীপটা ধরে আছো কি করে? সহ্য করছো তাই তো? বেশ, করে নাও, কিন্তু এবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তুমি। আজই এই বাড়িতে তোমার শেষ দিন হবে। কাল বিয়ের পিঁড়িতে তোমার আর বসা হবে না গৌরী। মা, কেন হচ্ছে আমার সঙ্গে এমন? গরমে যে আমার হাত জ্বলে যাচ্ছে। তুমি আমার পাশে থেকো মা, দেখো যেন আমি শৈল মায়ের মুখ রাখতে পারি। এ কি কাঁদছে কেন? কি রে গৌরী, কি হয়েছে তোর? এই গৌরী, তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে, বলছো না কেন আমাদের? না না, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুই কাঁদছিস। কি হয়েছে পরিষ্কার করে বল না। গৌরী, তোমার হাতে গরম লাগছে তাই না? মেয়েটা পড়বে না বাঁচবে? আর এতক্ষণ ধরেই বা আছে কি করে?
সামান্য আরতি করতে গিয়ে এমন করছে কেন মেয়েটা? কি হচ্ছে ওর? দাঁড়াও দেখছি। এই গৌরী, তোমার কোথায় অসুবিধা হচ্ছে আমাদের একটু খুলে বলো না প্লিজ। না না, আমার কিচ্ছু হচ্ছে না গো। মাগো, আমাকে শৈলমা ভরসা করে একটা কাজ দিয়েছে, আমি কিছুতেই তার মুখ ছোট হতে দিতে পারি না। এই আরতি আমায় করতেই হবে। গৌরী, এবার থাম। অনেকক্ষণ তো আরতি করলি, আর করতে হবে না। আরতি থামা। না না, আমি করছি, আমি পারবো। আশ্চর্য তো, কিন্তু দেখতে পাচ্ছি তোর কষ্ট হচ্ছে, তাও তুই আরতি করছিস। গৌরী, তুমি চাইলে এই মুহূর্তে থেমে যেতেই পারো, কিন্তু ভুলে যেও না গৌরী, প্রদীপ নিজে থেকে বন্ধ না হলে তুমি যদি থামিয়ে দাও, তাহলে কিন্তু মায়ের আরতি সম্পন্ন হবে না। কি করবে এবার ভেবে নাও। জয় মা, জয় মা। হেরে গেলে তো গৌরী, জানতাম, আমি জানতাম তুমি পারবে না। না না, আমি মায়ের আরতি সম্পূর্ণ করব। মা, এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মা? আমি যে আর পারছি না, আমার হাত যে পুরো পুড়ে গেছে, খুব যন্ত্রণা করছে মা। এ কি, এতক্ষণ হয়ে গেল, এখনো মেয়েটা ওই বিভৎস গরম প্রদীপটা ধরে আছে কি করে? গৌরী তো কোনো কথাই শুনছে না, ওর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও আরতি করে যাচ্ছে। ওর প্রবলেমটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না। ডেফিনেটলি কোনো অসুবিধা হচ্ছে না, এভাবে কাঁদবে কেন? গৌরী, যাক, ভালোই হয়েছে। গৌরী নিজে না থামুক, মনে হচ্ছে বাড়ির সবাই মিলে এবার গৌরীকে থামিয়েই দেবে।